জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মহান মনিব রাজি হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আসিয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি রব আমার ঈমানের মালিক, তুমি রব আমার ঈমানের মালিক। ও আল্লাহ, আমার স্বামী যদি আমাকে একেবারে চুলার মধ্যে ফেলাইয়া দেয়, কিন্তু আমার কোনো দুঃখ নাই, মরে গেলেও কোনো দুঃখ নাই, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার স্বামী আমার আগুন দিয়ে ফুরাইলে একটা সেকেন্ডের জন্য তুমি ঈমানটারে নৈরাশ করো না। জীবনের বিদ্যাত যায় নাই, ঈমানের বিদ্যাত চাইছে গো। ও গোয়ালখালীর বাবা, মরার ঘাটে দেখবেন কেউ বাঁচার স্বপ্ন দেখে না, যখন তার সামনে আজরাইল এসে যায় বাঁচার স্বপ্ন দেখে না। প্রেমিকরা সব সময় মহান রবকে ডাক দিয়ে আল্লাহ। গোয়ালখালীর মানুষ জবান খুলে কন্যা আল্লাহ, একটু মায়া লাগাইয়া কন্যা আল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ঈমান ভিক্ষা চায়। মরণের কাছে গেলে ইমানদারে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তাড়াতাড়ি রূহটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু, আসিয়া আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার ঈমানটারে নৈরাশ করো না। স্বামী হাত তো বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইবো, ওই মুহূর্তে আসিয়া দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল থেকে বাইরে করে কয়, কি ব্যাপার, তোমার আগুন লাগাই দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুদের কাছে। তুমি বেঈমান, ঈমানের কথা বলে লাভ নাই। এরপর ডাক দিয়ে আসিয়া, দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমারে আগুনে ফালাইবেন, আসিয়া মনে মনে ভাবলেন হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতো পারে, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নেই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে। এই দুঃখ হইল কি প্রিয়ার অন্তরে, দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলেন আমরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন, এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনূস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ
লাইলাতুল কদর রাতটা দান করেছেন, এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো, লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করতো, তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো, কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বোঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছেন। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখে, আমরা কোনদিন কাউকে মাহফিলে বাধা দেই না। অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এখন আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিবরাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাইয়া আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো ইলম, এই ফজল মানে হলো ইলম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান।
ইলম হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আরেকটা হলো গোপন ইলম। আবার ইলমটা চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথা মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি ভক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজ মানি না করে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, ইলম পাইলে আনন্দ করতে হবে। তাই ইসলাম মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইলমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো ইলম। ইলমের আরেকটা প্রকার আছে, ওই ইলমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই ইলমটা আপনার সিনায় আসে। ওই ইলমটা সিএনজি ওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই ইলমটা সিএনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই ইলমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই ইলমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা ইলম, ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই ইলমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ওই বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারে দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ, করে না? করে না? সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না? দেখবেন 2 দিন পরে তারাও তাদের বিশ্বাসের মাজার সাজাইব, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন, আমরা মাজারে গিয়ে সিজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নাত যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে। হাজার পূজা বলবো না, 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন, আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার ভাত করে দাঁড়াইলাম। কথা কোন ঠিক না বেঠে? পারতেন না, ডরাইতেছেন নাকি? সুন্নিরা আসেনি, 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 সত্যির সাথে আসেনি আপনারা? মারহাবা, জোরে গো, ইনশাআল্লাহ। মাজার ভাঙতে গেছে, প্রকাশ্য মাজার ভাঙছে। এই দেশে ইসলাম আল্লাহর ওলিগণ ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছে, তারপর নবী মাহফিলে দেখার ক্ষমতা আছে না, থাকার ক্ষমতা আছে না নাই? এই দেশে কি নবীজি আইসা ইসলাম প্রচার করছে? কে আসছে? আল্লাহর ওলিগণ। কে আসছে? এই ছেলে কথা বলো।
তুমি এখানে বসে কথা বলতেছো বলেন এই দেশে ইস্তেমাল শেখার তো আল্লাহর ওলিগণ এসেছেন, সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? তো যেই নবী বলছেন সুন্নাত, এই সুন্নাতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? তাদের ঈমান আছে? এরা কি মুসলমান? তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা ধর্মান্ধতা ছড়ায়, তারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের জন্য কথা না বলে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের দিকে তাকান। সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়াল খালিতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শের বাংলার চরিত্র। কথা বলেন ঠিক কি না বলেন? শের বাংলা কাউ কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাক করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম ইলম পেলে আনন্দ করো। তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রূহানি ইলম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের ইলম অর্জন করতে পারি, খুশি না বেজার? তরিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদীকের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদীক এবং ইলমে লাদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়াল খালি, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় আছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না। আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব, কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূলের পাকের মহব্বতের দাস করেন। দেখবেন এই দাস যখন করবেন, আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মধ্যে নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবীর রহমত বর্ণনা আছে না নাই? আমার নবীর রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো
না আসমানে সাজাও জমিনে সাজাও আসমান সাজাও জমিনে সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা সুবহানাল্লাহ কইনা রে ও পাগলেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা ফিরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করো দুইটা হাত তুলে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করোনা পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছেন কে এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ কথা বলেন না ঠিক কিনা জবানটা খুলে কোন নবীর দুনিয়ায় পাঠাইছে কে আল্লাহ বলছে তোমরা দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাও তোমরা আনন্দ করো এই আনন্দের নামই হলো ঈদ কথা কোন ঠিক কিনা এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায়া কালার ফালাইছে এরা টাকার কাছে ঈমান বেচা ফালাইছে এরা এখন উচিত কথা কই না সিয়ারের লাইগা পাগল হয়ে গেছে এরা লরে বাটপার এখন আমি তাহিরের মতো কথা কই না সারা জীবন আমার গামে উচিত কথা বের আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন এই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কি না বলেন এইগুলো তাদের চোখে পড়লো তারা দেখো না দেখার ভান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না কথা বলেন সুন্নিরা চাপাবাদকে বিশ্বাস করে না সুন্নিরা সবসময় বলছে চাপাবাদের দিন শেষ সায়েন্সের সিরিকুটির বাংলাদেশ
শুহাদায়ে কারবালা শাহিন শাহে শ্রীকোট। আল্লাহু আকবার কোনটা গেলে আপনারা কি নবীর আগমনে খুশি হয়েছেন ইনশাআল্লাহ? একটু খুশি হয়েছেন দেখে হাত তুলে না দেখি সবাই খুশি তো ইনশাআল্লাহ, খুশি তো ইনশাআল্লাহ। নবী এসেছে, কে এসেছে? নূর নবী এসেছে। একটু পরে বলবো, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাই নি, তারপরে এখন বলবো না। কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে, আমার ধরার জন্য ক্লিপ খানাই ক্লিপ দেখা ক্লিপ। ওই যে দেখেন ওনার ছবি এই মুখের সাথে সেই মুখের দালাল অন আবার সৌদি বেড়ে খাইতে গেলেন তো ভাই আপনি তন বিএনপি নেতা না, আপনার সাথে আমার ছবি আবার দেখাইব। ওই দিন বিএনপির সাথে ছবি। আরে বাবা আমি আমার নবী সবকে ভালোবাসি, যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না বলেন? যার অন্তর নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছে। মারামারি আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বেজার? অনেকে বলে ঈদ কয়টা? অনেকে বলে ঈদ কয়টা? কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হলো তারা যারা ডলার খায়া কালার ফল হয়েছে, যারা মাল খায়ার তাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দেয় বান্ডেল পাইলে। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার প্রেমের কাছে বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেশি উচ্চারণ করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বোঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। গোয়ালখালীর প্রেমিকরা কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কুরআন হইতো, রমজান হইতো। তাহলে সব কিছুর সৃষ্টিকার উসিলায় তিনি সবচেয়ে বেহতর। কথা বলেন ঠিক না? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটা হুসাইনি কাফেলার চেতনা না। আজকে শাহাদাতে কারবালার মাহফিল হুজুর আলোচনা করছে দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যেন মারহাবা জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। এখন গোয়ালখালীর মানুষ আমার সঙ্গে জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ আর জোরে কোন? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদে ঈদ হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়,
হিজরত করিয়া গেলাম মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠিল মারহাবা মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াত নবী সকল ঈদের সেরা ঈদে মিলাদ নবী সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ নবী একটা জবান বন্ধ রাখবেন না নবীর আগমনে খুশি না বেজার নবী কোন মাসে দুনিয়াতে তাশরীফ এনেছেন কথা কয় না কথা কয় না কথা না আরো বড় করে বলুন রবিউল আউয়াল বসন্ত আউয়াল মানে হলো প্রথম বসন্ত শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে গাছের ডালের মধ্যে পাতা গজায় বেড়া দুলা লাগে আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে নবী আমার আসতেছে আল্লাহু আকবার বলেন কেন নবী আমার আসতেছে এই খবরটা শুধুমাত্র ১৫০০ বছর আগের খবর নয় আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে ইউনূস নবী বলছেন আমার নবী আসতেছে ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে আর বড় করে আল্লাহু আকবার কেন এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসেবে সত্যায়নকারী ও যুবক মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে ওই পাখির রংটা সাদা নয় ওই পাখির রংটা হলো সবুজ আপনারা জবান করে বলেন পাখির রংটা কি আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি এই এই হ্যাঁ বাবাজির আমি বোয়ালখালীতে অনেকবার আসছি আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান ঠিক না বাবা এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয় চট্টগ্রামে বিশাল সমাবেশ হবে আপনারা কি যাবেন না আরো যাবেন না আমরা শুনলে কি আর ভাগ হয়ে থাকার সময় আছে আমাদের সব দিক ঐক্যবদ্ধ হতে হবে পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক ইনশাআল্লাহ সব দলের ভিতরে সুন্নি আছে না নাই একটু লিয়াজ করেন একটু মহব্বত পয়দা করেন দেখবেন বসে থাকবেন বোয়ালখালী কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে মারপা ধরে বল না কেন আমি বলতে চেয়েছিলাম মাথায় কোন পাগড়ি কোন পাঞ্জাবি জান্নাতের ড্রেসের রং কি না সবুজ জান্নাতের ড্রেস সাদা ওই যে জোয়ার উঠে গেছে পাগড়ি সাদা ট্রেক সাদা জান্নাতের ড্রেস কি আর কালো হইল এ সাদা কই অবশ্যই হইছে এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি আরো জোরে কোন না আরো বড় করে আচ্ছা কবরের ড্রেসটা কি আহা এটা সবুজ এটা ব্লু কাছাকাছি না এই কাছাকাছি কাপড় পিওর সবুজ দিব কোনো বেজাল নাকি কথা কোন ঠিক না বেঠি তবে ওই চৌধুরী ভাইয়ের পাঞ্জাবি এটা সুন্দর লাগতেছে জোয়ান জোয়ান লাগতেছে ইদানিং দেখতেছে একটু চেহারাটাও মাশাআল্লাহ একটা ভাব আইছে সুন্দর ভিতরে মারহাবা জোরে কয় না দেখে তুমি কে আমি কে
এখন মনে করবেন যে আমরা খুশি কেন? খুশি এই জন্য একটু হাসতেছি না, আনন্দ করতেছি না? আনন্দ এই জন্য করতেছি, আমি নবীর মিলাদের আলোচনা করতেছি। নবী দুনিয়া আসতেছে, আবু জাহিল বেজার হতে পারে, আবু লাহাব বেজার হতে পারে, উতবা বেজার হতে পারে, ফেরাউন বেজার হতে পারে, আশিকি রাসূল বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক? দেড় ঘন্টা চাইছে, এতক্ষণ কামার বলে আগমন। তুমি একটা সালাক নিয়ে সালাক খোলা, তুমি মানে আগমন পেয়ে আমার বেশি ওয়াজ করাইতে না, মানুষে বুঝবো যে আমি এই মাত্র আইছি। এক দেড় ঘন্টা ওয়াজ করছি, এত কথা হিসেবে আগমন বুঝছে না। নতুন নতুন বাবা জান মিলাদের আলোচনা চলতেছে, মারহাবা কোনা গেলে রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না গো। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলেন নবীর আম্মাদের সামনে যে পাখিটা আসছিলেন, পাখির রং কি? আপনার ঠোঁট লড়ে নাই, আপনি মেয়ে বুবা নাকি? জোরে পাখির রং কি? আবার হাসে, পাখির রং কি? এটা কি বলেন? পাখির রং কি? আর পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? তুই দেশ হই না, তুই ইন্ডিয়া না, না তুই পাকিস্তান। পাকিস্তান আচ্ছা, এই ছেলেটার সামনে বসে কথা বলে না, কি আসছে? তুমি কি বোকা নাকি? বাবা একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন পাখির রং কি? আমি ওয়াজটা বুঝাইতেছি যেন ছোট বাচ্চারা যেন আমার কথাটা বুঝে, ছোট বাচ্চাটা যেন আমার ওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ কোন গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী এসে আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি আর এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে তো চিন্তা করতেছি, কি ব্যাপার এমন ভাবে খবর আসতেছে। আমি তো চিন্তাই করলাম, দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে, আমার ওয়াজটা এখন শুরু হয়ে গেল, মোহাম্মদ দেন, নবী খুশি হবে। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে
যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলেলাম তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর সাদিনের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেবের নবীর উম্মত, ওসি সাহেবের নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসেবে ভাইয়ের সামনে কথাগুলো বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, মা আমেনা বলেন নবী গো এসে আমারে খবর দিতেছে। একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ চারটা, তার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলো হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার সিনিয়র নাও। আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যে পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা আমেনা বলেন আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দিই আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে দুইটা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, দুইটা পেয়ালা পানি আসছে। দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের, আরেকটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দিই আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে? কই আমার আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? আমার ছিলেন না। আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইখা 1 ঘন্টা নৌকা দিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। ওই নারীটা অনেক সুন্দর। দেখলাম কে গো? আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া লাগিয়ে কইও আমেনা আমার চিনো না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। যে মা বোনরা বাড়ি ঘরে চিপা যাবে কোনা কানাই থেকে ওয়াজ শুনে থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার
আপনার স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান, স্বামী বড় খুশি হবে। কোরআন তেলাওয়াত কইরা নামাজ রান্না বসালে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া করবেন, একই বিছানায় বসে বসে দুইজন দোয়া করবেন। ওই আসিয়া ডাক দিয়া কয়, ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহর ডাকলে আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়লে আমার মারে, মারতে 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 একদিন আমার হাতের মধ্যে দুইটা পান ভিজে চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে। চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, ওই বিপদের সময় আল্লাহ ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কয়, ও বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যদি মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, ওই আসিয়া বলেন, আমার স্বামী আমার হাত খাওয়াইন্দা কড়াইয়ের মধ্যে ফালাইবো, ফালাইয়া চুলার ভিতরে আগুন ধরাইবো। লাকড়িগুলো রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবি, এমন ভাবে বান্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি, ও বোয়ালখালীর বাবা, আপনারা জবান খুলে কর, যার কেউ নাই তার কে আছে? মায়া জুড়ে গুনাহ কে আছে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, মারে তুমি বলো না, শুনলে শরম। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আপনার বন্ধুকে বলেন না, শুনলে লজ্জা। হাজার হাজার গুনাহ মোবাইল ইনবক্সে জমা আছে, কিন্তু আপনার বন্ধুদের শেয়ার করেন না, আপনার ভাইকে শেয়ার করেন না। আপনি গোপনে গুনাহ করছেন, আর গোপনে যদি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। বোয়ালখালীর মাহফিলে গুনার গাঁটটিগুলো একসাথে পেরে হাজির হয়ে গেছি। আর জীবনে চুরি করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে মুনাফিকি করব না, আর জীবনে গীবত করব না, আর জীবনে বহতান করব না, আর জীবনে তোমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করব না। এইভাবে যদি একবার তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলি বান্দা যেমন করে খুশি হয়, বান্দা যখন গুনাহ করে চোখের পানি যখন ফালায়া দেয়, এই চোখের পানিটা বড় দামি, কোনো কিছুকে ভয় পায় না। জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন ফালইউদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ আমার বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মহান মনিব রাজি হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আসিয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি রব আমার ঈমানের মালিক, তুমি রব আমার ঈমানের মালিক। ও আল্লাহ, আমার স্বামী যদি আমাকে একেবারে চুলার মধ্যে ফালাইয়া দেয়, কিন্তু আমার কোনো দুঃখ নাই, মরে গেলেও কোনো দুঃখ নাই, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার স্বামী আমার আগুন দিয়ে ফুরাইলে একটা সেকেন্ডের জন্য তুমি ঈমানটারে নৈরাশ করো না। জীবনের বিদ্যা যায় নাই, ঈমানের বিদ্যা চাইছে গো। ও বোয়ালখালীর বাবা, মরণের ঘাটে দেখবেন কেউ বাঁচার স্বপ্ন দেখে না, যখন তার সামনে আজরাইল এসে যায় বাঁচার স্বপ্ন দেখে না। প্রেমিকরা সব সময় মহান রবকে ডাক দিয়ে, আল্লাহ। বোয়ালখালীর মানুষ জবান খুলে কন্যা আল্লাহ, একটু মায়া লাগাইয়া কন্যা আল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল,
এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ঈমান ভিক্ষা চায়। মরণের কাছে গেলে ইমানদার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তাড়াতাড়ি রূহটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু, আসিয়া আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার ঈমানটারে নৈরাশ করো না। স্বামী হাত তো বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইবো। ওই মুহূর্তে আসিয়া দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল থেকে বাইরে করে কয়, কি ব্যাপার, তোমার আগুন লাগাই দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুদের কাছে। তুমি বেঈমান, ঈমানের কথা বলে লাভ নাই। এরপর ডাক দিয়ে আসিয়া, দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমারে আগুনে ফালাইবেন। আসিয়া মনে মনে ভাবলেন, হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতো পারে, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নেই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলবে? এই দুঃখ হইল কি প্রিয়ার অন্তরে, দয়াল বন্ধুরে। সন্ধ্যা হইল, ডাকি দিলেন আমরে। আর জোরে কোন আল্লাহু আকবার। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আসিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমি যখন তেলের ভিতরে গিয়া চোখটা খুললাম, আল্লাহ যখন ডাকটা দিলাম, আমি তাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে জান্নাতের হুরগিল মানরা এমন ভাবে একটা দূর দিছে আমার নেওয়ার জন্য। একজন আরেকজনের শাড়ি ধরে টান টানে শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। আপনারা জবান গুলি বল, আর কেউ নয় তার কে আছে? আর জোরে কোন কে আছে? ওই আসিয়া যুবমা আমিনা বলি, আমি এই 4 জন মহিলাকে দেখলাম, আর দেখলাম 4 জন মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেশ করে দেওয়া আছে। আকাশের তারকাগুলো যার বাতি আজকের মাহফিলে আছে না নাই? আসেনি আসেনি আসেনি, যার বাতি আসেনি। অনেকে বেদাত কর, আরে বেডার প্রেমিকারে কত কিছু গিফট দেয়। হ্যাঁ, বেদাত প্রশ্নের বেডা। আরে মহান রব তো দুনিয়াতে নবীরে পাঠানোর আগেই তো আল্লাহ পাক আসমানের ভিতরে অসংখ্য কোটি কোটি তারকা দিয়া যার বাতি সাজাই দিয়েছে। তোমরা বুঝো না তো, অনেকে সিংড়ি খাইলেন কার দ্বারা, মুল্লা সিংড়ি না রে বাবা। পৃথিবীর সৃষ্টি হইছে নবীর উসিলায়, নবীরে ছিল না। কবরে যায় আলো দেখ বাদ জুতার ওয়াইকার বাদ বসনা শেষ। আর যাব আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে। এই যে এটা কি, এগুলো কোথা থেকে আসছে? আদমগুলো, এই আদমগুলোর সামনে ইংলিশে ওয়াজ করতে হবে। ও বুঝে নাই, চৌধুরী ভাইয়ের কারণে বেঁচে গেছে বাবা, বুঝে নাই। আশিকের কোনো দলিল নাই, কথা কম ঠিক না? সে মহাশয়, আরে না সরি, এ বেটা বুঝছুনি তুই, বুঝছুনি বাবা। কে কে যাইবেন গা হাত তুলে
ওই যে একটা তুলছে পাগল নাকি ওয়াল খালি তাই সে কি আগুন গুলো দেখতে সবদিন নবীর পাগল আর পাগল নবীর পাগল কি বিরা সব কষ্ট করে যাচ্ছে আজকে হুজুর তো বৈশা রইছে আজকে কি আর মাহফিল নাই আপনি তো 2-3টা মাহফিল দৈনিক করেন মাঝে মাঝে কিছু মাহফিলের হাদিয়া পাঠিয়ে দিন আজান শুনতাই না ও বদ্দা এটা আমার বউ বলছে আমি তো মাইকটা করে দেবো চৌধুরী ভাই কইতাছে হুজুর আমার বউ কইছে আজানটা দিবার লাগে আগুন কি শুধু চৌধুরীর মাঝে আছে নাকি চৌধুরানীর কাছে গেছে বুঝতে পারে তাহিরি কি জিনিস ঘরে মা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিলে একমাত্র নূর নবীর প্রেমের কারণে এটা কি শুধু আশের জ্বালা না প্রেমের জ্বালা এই আগুন কি চুলার আগুন না প্রেমের আগুন ওই আমার সাথে যারা বিরোধিতা করে এই পুলিশ ভাইরা আসেননি হ্যাঁ এদেরকে চাটা দেন না আরে অনেক কষ্ট করছে আজকে এই যে দুই ভাই যদি আমার না ধরতো ভাঙে গেছিল কিন্তু ব্রিজটা ওই যে কাট দিছিস না কাট কিন্তু এটা খুললে গেছিন গা আমি তো গেছি তো কইলে যেতেছি ভালো দাও ঠিক আছে এবার ওই যে ভাই দর্শক তো সুন্দর কইরা তুই আমার আমি খেয়াল করছি সবাই যে আমি যেন না করি নিজে ভাঙ্গার মধ্যে পাও দিছি কিন্তু আমার দেয় নাই এটাই হলো গর্বিত সন্তান কথা কোন ঠিক অনেকে বলে পুলিশ দিয়ে তাহিরিরে ধরেন আর ধরবো কেন আমি তো পুলিশের সাথে সংসার পরিবার ওনাদের সাথে আমাদের আমি প্রশাসন বান্ধব মানুষ কথা কোন ঠিক না ঠিক তুমি যদি ভালো ব্যবহার করতে না ভালো ব্যবহার পাইবা তুমি যদি আমি ভালোকে ভালোই বলি মন্দকে মন্দ বলি এটা কি আমার অপরাধ আজকে আবার বললেন না যে আমি বেশি কথা বলতেছি বাজান ঈদে মিলাদুন নবী এটা কোনো বেজারের বিষয় না আনন্দের বিষয় কথা কোন ঠিক না ওই এক মুরব্বি বাবা এই কোটাটা কমাই দেন ওই মুরব্বি আমারে বলতেছে কা হুজুর একটু আজান দিবেন চৌধুরী ভাই কইছে কা আমার বউও কইছে আজান দিতেন এখন আপনারা কি করেন আজান হইতো নি কিন্তু নামাজ পড়বেন নি নবী দুনিয়াতে আসছে আমরা খুশি হয়ে যাই এখন যে নবীজি বলছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও মা বাবার খেদমত করো সত্য কথা বলো হক কথা বলো ন্যায্য কথা বলো এগুলো মানার দরকার আছে না নাই গাঞ্জা খাইবেন বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা যদি কেউ খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন স্যার আমার বন্ধুরা গাঁজা খায় চুপি চুপি ধরায়া দিবে জেলের ভিতরে গিয়া সাজা পাই গাঁজা খাইব অপরাধে সাজা পাইব কথা কোন ঠিক কি যে ব্যক্তি খায় না গাঁজা সে হয় সমাজের রাজা কথা কোন ঠিক না ঠিক এখন বলুন গাঁজা কি চলবে অনেকে চুপ লড়ে না কারণ মাগরিবের আগে খেয়ে আসছে মেরে আসছে বলুন গাঞ্জা কি চলবে ইয়াবা ফেন্সি সুদ ঘুষ চুরি ডাকাতি খুন গুম নামাজ কি কইছে সব ঠিক আছে মাশাআল্লাহ এই না আশিকের রাসূল আরে মারহাবা করতে কেন আমার নবীর আগমন আমরা কি খুশি না বেজা আরো জোরে কোন এবার একটু সামনে যাই খেয়াল করেন কোথায় যাচ্ছি আর কিছুক্ষণ গভীর মনোযোগ মা আমেনা বলেন দেখলাম আমি চারটা মহিলা এটা কি বোয়ালখালীর দাইমা জোরে কোন এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আয়েশা ডাক দিয়ে আমেনা আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ মা আমেনা বলেন আমাকে যখন এই কথা বলল আমি তখন
দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কন্যা কিসের জ্যোতি? আল্লাহ কয় নূর এসেছে। মা আমেনাকে আমি নূর দেখেছি। তাইলে বোঝা যায় কথাগুলো একটার সঙ্গে একটা মিলে। قد جاءكم من الله نور وكتاب مبين। আমার নবী নূর এসেছে। মা আমেনা বলেন আমি দেখলাম নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো দেখলাম আলোকিত হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, সন্তান যখন মার করে জন্মগ্রহণ করে, ও যুবক সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, দেখবেন মা দুঃখিনী, ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না। মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না। ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন? নরমাল ডেলিভারি হলে আপনার সন্তান ছোট বাচ্চা, গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, নার্ভগুলো কাটতে হয়। আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয়। ওই ডাক্তার বলেন সিজার বলেন আর নরমাল বলেন, সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না। মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেন? দেখবেন রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থইয়া দেয়, ছোট বাচ্চাদের মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয়। ডাক্তার না জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায়, এর চাইতে কঠিন গুণ ব্যথা হয় প্রসবের সময়। আল্লাহ বাঁচায়া রাখে দেখেন আপনার মাটা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই। রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয় তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায়। ও বোয়ালখালীর বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি। আমার বাড়ির মধ্যে যাবো, আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি, আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তানটা মাটির মধ্যে পড়ে আছে। দুইটা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আরেকটা বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীরে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোন মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক না? বন্ধু, মা আমেনা সন্তানটারে যখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে, ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুল নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না, আরামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা, বিছানার ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্র কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মোবারকে খবর নিয়ে দেখেন সেজদা দিয়া পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন ডাইনি নবী নবী করি? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি, ফুলসেদের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি। এই জন্য নবী আমার উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীরে কোনোদিন আমরা 1 সেকেন্ডের জন্য বলতে পারবো না। নবীরে স্যার আমরা কিছুই বুঝি না।
আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। গতকাল জুমার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম। আমার আলহাজ আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পড়া বাপটার সামনে একটা তাকবীর দেওয়া যে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়া যে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরাইয়া দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরাইয়া দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরাইয়া দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের ভাদন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে কোনে ফিরে জিন্দা কবর দিয়ে দিত। আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। এক যুবক ভাইরা, ফজর নামাজের আযান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল ফোনে তোমাকে শেষ করে ফেলাইছে। নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান সাজদার মধ্যে পড়ছে, আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সাজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম, 4টা মহিলা ডাক দিয়ে আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। 4টা মহিলা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একটা দোলনার মধ্যে ছোঁয়া দিয়েছে। মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে যখন নিচে নামে নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের গালিচা লাগানো। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর দুলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে আমি নবীর দেখতে গেলাম। দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে। আমি মনে মনে ভাবলাম, বাতাস নাই দুলনা লড়ে কেন? আর আকাশের চাঁদ দুলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায়, দুলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করেছে। আমার নবী ডাক দিয়ে কই চাচা বিনা বাতাসে লড়ে না, একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে। এই মানুষটার নাম হলো হযরত জিবরাইল। যে জিবরাইল সাল্লামের 600 ডানা ছিল, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত। এবং জিবরাইল সাল্লাম 600 ডানা লইয়া কোন নবীর কাছে আসছে 100 বার, 200 বার, 50 বার। আর আমার নবীর কাছে 63 বছরের জিন্দেগিতে জিবরাইল সাল্লাম আসতেন 50,000 কত 24,000 বার। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও চাচা আমার দুলনাটা জিবরাইল লড়াইছে। আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠায়া তাইবা বানায় পাঠাইছে। আর শুভ সংবাদ মেডিকেল টেস্ট দেয় নাই, স্বয়ং আল্লাহর নবীগণ দিয়া গেছে। আর আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতের জামা লাগাইয়া দিছে। এই যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন ও চাচা আপনি দেখেছেন চারটা লড়তেছে, জিবরাইল সাল্লাম আমাকে নিয়ে দুলনা নিয়ে খেলছে। আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদকে বানাইয়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সবসে আল্লাহু আলামা রানা भी सबसे आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी अपनी प्यारा हमारा नबी दोनों आलम दूल्हा हमारा नबी। तो एक चले अब से आला हो सबसे बाला हो आला नबी। क्या खबर कितने तारे खिले चुप गए उड़ने डूबे ना डूबा सबसे आला हमारा। একটু যদি আমার মনে হয় আপনারা যে মিলাদুন্নবীর মাহফিলে তো আমরা অনেক লাইটিং লাগাই, আমাদের তখন একটা লাইট আছে মোবাইল, এই মোবাইলটা খুললে ধরেন তো দেখি কেমন লাগে। ওয়াল ঘড়িটা প্রেম রেখে দিয়ে দিতেছে আজকে। सबसे आला आला हमारा नबी सबसे आला आला हमारा आसमान ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला आला हमारा। আপনাদের কি আর মোবাইল আছে নাকি? জ্বালান 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 সোজা করেন সোজা করেন। এই যে স্টেজে বসছি 2 ঘন্টা হয়ে গেছে, মনে হচ্ছে যে আধা ঘন্টা মাথা বছরে কোন কেন আরেকটা এই যে লাইট নাইট আর জ্বালান না বাবা, জ্বালান না। কি করবেন মোবাইলে? হাতটা শক্ত করে মোবাইল টিপতে টিপতে আর পোল্ট্রি মুরগি খেতে খেতে তো হাতের ক্যালসিয়াম সব শেষ। একটা জিসকা কই সানি নিয়ে গাইতে চাই, রাজি আছেন কিনা? তবে গাওয়ার আগে একবার দেখি মদিনাওয়ালা থেকে আমরা বলতে পারবো সব বলিব সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, থাকে সে পাহাড় দিগারি তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, থাকে সে তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খুশি না বেজার?